গুহার সামনে যে আলী বাবার ভাইও বলল সিসিন ফাঁক। ডাকাত দলরা আবার চলে গেল। সে সবকিছু তার ভাবতে শুরু করলো। সে ভেতরে ঢুকে যা দেখলো, আলী বাবা নামে একজন দরিদ্র কাঠুরে ছিলেন। তিনি প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেতেন। কিন্তু একদিন জঙ্গলের গভীরে সে দেখল একদল ডাকাত গুহার সামনে দাঁড়িয়ে আছে। তারা একটি বিশেষ শব্দ বলল, সিসিন ফাঁক। অবাক করা ব্যাপার, দরজা খুলে গেল। পাহাড়ের গুহার মধ্যে দরজা খুলতে দেখে আলী বাবা দেখতে থাকলো তারা কি করে। আলী বাবা দেখলো তারা গুহার ভিতরে প্রবেশ করছে। কিছুক্ষণ পরেই ডাকাত দল আবার বেরিয়ে আসলো। আলী বাবা সবকিছু খুবই গোপনে লক্ষ্য করতে লাগলো। ডাকাত দলরা চলে যাওয়ার পর আলী বাবা সাহস নিয়ে গুহার সামনে যেয়ে বলল, সিসিন ফাঁক। অমনি দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো আলী বাবা। সে ভেতরে ঢুকে যা দেখলো, নিজের চোখকে বিশ্বাস করাতে পারলো না। চারিদিকে ছড়ানো ছিটানো হীরা, মুক্তা, সোনা দানা সহ কত কিছু। আলী বাবা অবাক হয়ে দেখতে লাগলো। ডাকাত দল আবার আসলো। আলী বাবা গুহার ভিতরেই লুকিয়ে পড়ল। ডাকাত দলরা আবার চলে গেল। আলী বাবা কিছু মণিমুক্তা সংগ্রহ করলো। ঘোড়ার পিঠে চেপে জঙ্গলের পথে বাড়িতে ফিরতে লাগলো আলী বাবা। তার স্ত্রী যখন দেখলো, আনন্দে আত্মহারা হয়ে গেল আলী বাবা ও তার স্ত্রী। আলী বাবার ভাই ছিল খুবই ধনী। আলী বাবার স্ত্রী মর্জিনা তার ধনী ভাই ও বউয়ের কাছ থেকে একটি পাত্র নিয়ে আসতে গেল এই হীরা মণিমুক্তাগুলো ওজন করার জন্য। আলী বাবার স্ত্রী পাত্র ফিরিয়ে দিয়ে ফিরে আসার সময় আলী বাবার ভাই ও ভাইয়ের বউ পাত্রের গায়ে লক্ষ্য করলো একটি মুক্তা চকচক করছে। আলী বাবার ভাই বুঝতে পারলো আলী বাবা অনেক বড় গুপ্তধনের সন্ধান পেয়েছে। সে কিছুদিন আলী বাবাকে চোখে চোখে রাখলো। এরপর আলী বাবা যেদিন জঙ্গলে যায়, আলী বাবার পিছু নিল তার ভাইও। আলী বাবা দ্বিতীয় দিনের মতো গুহার ভিতরে ঢুকে মণিমুক্তা নিয়ে বাড়ি ফিরতে লাগলো। সব কিছু খুব গোপনে আলী বাবার ভাই লক্ষ্য করলো এবং আলী বাবা চলে আসার পর গুহার সামনে যে আলী বাবার ভাইও বলল, সিসিন ফাঁক। গুহার দরজা খুলে গেল। সে গুহার ভেতরে ঢুকে পাগল প্রায় হয়ে গেল মণিমুক্তা, হিরে জহরত দেখে। সে সবকিছু তার ভাবতে শুরু করলো এবং ইচ্ছে মতো সংগ্রহ করতে লাগলো। সে আনন্দে আত্মহারা হয়ে অনেক হিরে মণিমুক্তা সংগ্রহ করে দরজার সামনে আসলো। কিন্তু দরজা কি বলে খুলেছিল সেটি সে মনে করতে পারলো না। গুহার ভিতরে সব ধন সম্পদ নিয়ে দরজা ধাক্কাতে লাগলো। অনেকক্ষণ পরে দরজাটি খুলল, কিন্তু অপরদিকে দেখলো ডাকাত দল। পরবর্তীতে আলী বাবার ভাইয়ের কি হয়েছিল সেই পরিণতি আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।